অ্যাকোরিয়াম, এটা এই কাঁচের ফ্যাক্টরি থেকেই যাচ্ছে। কাঁচের ফ্যাক্টরিতে এখন জানি জায়গা চেঞ্জ করেছে, আগের দিন বলছিলাম না। কত বিয়ে বাড়ি গেছে কালকে, ঠিক কথাই। হ্যাঁ, আজকে 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 নেই, আজকে কিন্তু 30শে অঘ্রাণ, অঘ্রাণের শেষ দিন কিন্তু আজকে। ঠিক আছে, করে নিয়েছে একদিন হাতে রেখে করেছে লোকজন। হ্যাঁ, অনেকে এমনও করে আজকের দিন বিয়ে করেছে, বিয়ের অনুষ্ঠান হবে না কিন্তু অষ্টমঙ্গলা বুভাত তো হতে পারে, সেগুলো নতুন এই মাঘ মাসে ফেলেছে, হয়েছে। এখন অত ইয়ে দেখলে চলে না রে পাঁজিপুতি লোকজনের, আগে একটা নিয়মে চলতো, আর এখন উল্টো নিয়ম। একে শান্তির ছেলে বলে কম বলা হয়। আমার বাবার মৃত্যুর জন্য এরা দায়ী পরোক্ষভাবে। মানুষ মরে যাবে তাও বলবে টাকা দেবে। নার্সিংহোম আর ডাক্তারের তো এটাই চক্কর। খালের ধার শেষ বছরে শেষ খেলা খেলে নিয়েছি, আর কোনো গতকাল এলে মেনে নিতাম, আজকে জানি না। ভালো নাই প্রাইস করে পরের বছরের মধ্যে এই খেলা খেলতে হবে। হ্যাঁ, খেলাবো ফটাফট। না ফটাফট খেলবোই না, আমি আর খেলবোই না, খেলবো না মানে খেলবো ফটাফট। তোমার 10-20 টাকা দিয়ে খেলাম, তোমরা বেশি টাকা খেলতে বলো। দেখা যাক। ওই খেলা আন্দারে বসতে দেবো, রামলাল বাজারে হয়। আর নো লাভলাল, নো শ্যামলাল। আর যাব না বেগুন তুলিতে। ঠিক আছে। আর কি শসা? না না, পটল, পেঁয়াজ, পেঁয়াজ। পেঁয়াজ নিবি 500।
কোনোদিন এইসব কাজ করি না, বুঝলেন? ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে। কার একটা জন্মদিন। এই জায়গাটা আশা করি আমার দর্শকদের পুরো মুখস্থ হয়ে গেছে। এই সেই মধুগলি, যে মধুগলির চা, মধুগলির বাংলা মিশ্রিত, না বাংলা মিশাই কিনা জানি না, বাট চা, ভাঁড়ের চা। থ্যাংক ইউ। এটা নিয়ে আসবো। এই মেলা বসেছে নাকি? না না, মেলা বসে একটা, সেটা বলতে দেরি আছে অনেক। চৈত্র সংক্রান্তি। ক্রিসমাস ট্রি নিয়ে বসে গেছে। গলিবেলা রাস্তা। এটা কি আমরা প্রতাপগড়ের মাঠের কাছে? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা দিদিদের দোকানের ওই পাশটা দিয়ে উঠবো। হ্যাঁ, আমরা গাড়ি চালাই তো, আরে আমিও সাইকেল চালাতাম রে এইসব করতে। এখন অনেক দিন আসি না। আমাদের কি তখনকার দিনে রাস্তা খুঁজবো, কোন রাস্তা কত দূর গেছে দেখবো। হ্যাঁ, তখন একটা আমাদের ইয়ে ছিল, এটা মনে হয় এই রাস্তা রোজ যাচ্ছে, অন্য দিক দিয়ে যাচ্ছে, জানতাম না তো এটা দিয়ে ওইখানে বেরোনো যায়। এটা একটা অভিজ্ঞতা। সব থেকে ভালো দেখো, এইগুলো কিনে রাখলে হয়তো কোনো বিপদে পড়েছে। আমার খরচার যে মানে এই হলো কথা, অনেক সেফটি হয়। ঠিক ঠিক। তো ঘটনা হলো গাইজ, আমার দুখানা প্রথমত সর্দি জ্বর লেগে একাকার কাণ্ড। তার মধ্যে 16/12/2024 রাত 8টার খেলায় একটা প্রাইজ পেয়েছি, সম্ভবত যেটা প্রাইসটা লেগেছে সেটা হচ্ছে 3662। তো সেটাতে পেয়েছি 2250। আর আরেকটা আজকে সন্ধে 6টার খেলায় পেয়েছি, সেটাতে পেয়েছি 9598 নাম্বারটা লেগেছিল, সেখানে পেয়েছি 600। তার মানে টোটাল 3000 টাকা। কিছু আমদানি হচ্ছিল, কালকে যা খরচা করেছি খরচার থেকে কিছুটা তো তুলতে আশা করছি পারছি। তো যা তুলবো সেটা তুলে সোজা বাড়ি চলে আসবো, আর কিছু নতুন করব না, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আমার ব্লগ কেউ দেখেন না, তুমি চাপ নিও না।
কোনো চাপ নেই। 50, 600, 1850, তাই তো? 1850। কি হলো? কে কাকে মারছে? কেনই বা মারছে? বিয়েটা দিয়ে দেওয়া উচিত। ভালোবাসা, থ্যাংক ইউ ভালোবাসার জন্য। এই ভালোবাসার টানেই বারবার ফিরে আসি। পড়াশোনা অনেক করে। জার্মানিতে আমাদের একটু এইসব বাইক চলে না আলাদা। কোথায়? জার্মানি। জার্মানিতে একটা যা বাইক চলে রে বাপ, খুব কম চলে, বাট যারা চালায় সব চপার টাইপের বাইক, চপার ক্রুজার। ওখানে একটা জিনিস আছে, একটা কনসেপ্ট আছে, জিনিস না বলে বলা উচিত কনসেপ্ট। সেটা হচ্ছে এক ধরনের রাস্তা হয়, রাস্তাগুলো বলে অটোবান। অটোবানে কোনো স্পিড লিমিট হয় না, 200, 400, 500 তোর যত স্পিড চাই তুলতে পারিস। যত ধরনের স্পোর্টস কার আছে লোকজন ওখানে গিয়ে প্র্যাকটিস করে, ঠিক আছে। আর অ্যাক্সিডেন্টও হয় সেরকম। আর ভারতের গলিতে এখানে তুই ডুকাটি চালাবি, এখানে ফেরারি চালাবি, মার্সিডিজ, রোলস রয়েস, জায়গা নেই চালানো। এখানে খুব বেশি হলে তোর ফরচুনা গাড়ি আছে, মানে অনেক আছে। থার কিনেছিস মানে তুই তো একটা বড় লোক। কি লাভ হবে? আমি একজন খুব বড় লোকের বাড়িতে গিয়েছিলাম, বলেছিলাম ঘটনাটা। গিয়ে দেখি তার বাড়িতে দুটো ভিনটেজ গাড়ি পড়ে আছে, ঠিক আছে। একটা হচ্ছে অনেক আগের, নাম শুনবি, ঠিক আছে। একটা গাড়ি হচ্ছে মরিস মাইনর, হ্যাঁ মরিস মাইনর একটা গাড়ি আছে। আর একটা হচ্ছে ফোর্ড মাস্টাং, ঠিক আছে। গাড়িগুলো কখন বের হয় জানিস? শুধুমাত্র কলকাতায় শীতকালে ভিনটেজ কার র্যালি হয় সেই সময়, নইলে সারা বছর গ্যারেজে পড়ে থাকে। ওই দিনে বার করতে হয় তখন। ওই দিনে বার করে ওই ময়দানে অনেক পুরনো গাড়ির র্যালি বসে, একটা কসমোলকে পুরো সেটেল হয়ে যায় তো। সেইখানে গিয়ে ওরা আর কি তার গাড়িটা দেখায়। সে লোকের বাড়ি দেখলে, দেখলে তুই বোমকে যাবি। গাড়ি কোথায়? পার্ক স্ট্রিট। ওদিকে আছে। আবার সেই মধুগলির ধার। চা ছাড়া চলে না, চা আসছে, চাই খাও। বিয়ে বাড়ি চলছে সব জায়গায়। বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার। ভালোই তো। এই একটা জিনিস আমাকে একটু জোগাড় করে দিতে হবে। হ্যাঁ সে তো করে দিতেই হবে। আর একটা জিনিস আমিও খোঁজ লাগাচ্ছি, এমন না যে আমি খোঁজ লাগাচ্ছি না। হ্যালো। আর কি? আর হচ্ছে হাঁস, হাঁস হাঁস, দেশি হাঁস। ও চন্দ্রবিন্দু।
চন্দ্রবিন্দু গান গাইছে। ঝাড়খণ্ডের গাড়ি যে কি দেখি যে কে যে যে মনে হচ্ছে ঝাড়খণ্ড, যে হচ্ছে ঝাড়খণ্ড আর যে কে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আমাদের বেশি ঝাড়খণ্ড, কেরালা, মুম্বাই এইসব গাড়ি পাওয়া যায়। এখানে একটা বিয়ে পার্টি টাটি চলছে, ব্যাংকোয়েট, গাড়ির ভিড় পুরো, ডায়ে একটা বাঁয়ে একটা। পাওয়া যায়। আরে তোরা হ্যাঁ আগে একটু ফাঁকা মাঠ ছিল তো? এই জায়গার কথা বলছি, হ্যাঁ, ফাঁকা জায়গা ছিল একবারে। ফাঁকা মাঠ ছিল, স্টেডিয়াম। সেটা ম্যাচের বিয়ে বাড়িটা একটু এত উন্নত হয়ে গেছে। এখন কি করেছে জানি না। আগে আমরা ভেতরে ব্যায়াম ফ্যাম করতে যেতাম, প্র্যাকটিস করতে যেতাম, সকালে দৌড়তে যেতাম। এখন সাধারণ লোককে ঢুকতে দেয় না। গেট নাম্বার 2, গেট নাম্বার 1। আর এখানে একটা মিষ্টির দোকান রয়েছে। ওইটাতেই জল, যেটাতে আমরা দেখলাম ওটা বন্ধ হচ্ছিল। আমি বললাম ওখানেই দাঁড়া, তুই শুনলি না। বুঝতে পেরেছি, চিনি রে বাবা। খুব সাবধানে চালাস, খুব স্পিড তুলবি না। স্টেডিয়াম যেতে দে, বড় প্রোফাইল। এরা এজি পেজি নয়, খুব ভুলভাল কিছু হয়ে যেতে পারে, আমাকে গ্রেপ্তার গুপ্তার হয়ে যেতে পারিস। ফাঁকার রোড, বসে আছি, রুটি এবং রুটির সাথে কিছু রাতের তরকারি তরি খাবার মতো কিছু একটা নেব বলে। যদি কোনো দিন ভুলে যায়, দেখি রে টেঙা মনে হচ্ছে, টেঙা দা নাকি? না টেঙা নয়।
স্পঞ্জ, এটা যে কালো রুই। মাথায় দিলে মাথায় আস্তে আস্তে বসে যাবে। আপনার ছিঁড়ে যাওয়া জিনিস তো এবার ওনারা গুছিয়ে রেখে দেয়, সবসময় ইউজ করে না তো। এটা আলমারিতে এরকম গুটিয়ে তোলা থাকবে, আবার সামনে শীতের সময় দেখবেন বার হবে। বাঙালিরা চট করে জিনিস ফেলে না। আর সাইড যদি থাকতো রে ভাই, ওই তো এক্ষুনি খুলে দেবে। গেট এক্ষুনি খুললো বলে। না, এই তো হয়েই আছে। হ্যাঁ, ডবল গ্রিন হয়ে গেছে। বিলাই মিয়াও মিয়াও রে বিলাই। হ্যাঁ, ভালো আছে তাহলে ছিড়বে না, এরকম দাঁড় করা এরকম নিয়ে না হয়ে যাবে। হ্যাঁ, পা রাখবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। আমি শুনশান ফাঁকা বাইপাসে, আর হৃদয়ের কাছে স্মৃতিতে দুয়ার হাসে। স্মৃতি এসে রোজ দরজাতে পরানারে আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। ফুটপাতে হয়ে দিশে হারা, আর ভয়ে হই ঘর ছাড়া। সাবাস সাবাস। পুরি কোন গায়কটা? কি জানি রে ভাই। আচ্ছা, গতকাল বোধহয় শুভমিতা এসেছিল। না না, গতকাল, আজকে শুভমিতার আসার কথা। আরে আমাদের ওই লোকনাথ মন্দিরের। আরে শুভমিতা অনেক ভালো ভালো গান গেয়েছে। কি বলবো, ওই তো হচ্ছে বাংলার গায়কের মান মর্যাদা। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য একটাই, দেখেছ কি তাতে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পারে পারে আর কি যেন কি নাম, জলে ভেজা মাঠে। হ্যাঁ, আজকে হেভি উড়েছে, এত উড়াস না।
ভয় লাগে, বাইপাস তো, কারণ এখানে তুই একা পাগলা চোদার নোচ, আরও আছে, কে কখন ঠুকে দেয় ঠিক নাই। ওরে দাদা রে, ওইটাই জেনে রাখবি, হ্যাঁ জেনে রাখবি। আচ্ছা, আর হচ্ছে রাতে ও মা, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো। আনন্দপুরের এই গলিগুলোর ভেতরে ভেতরে ছোটো 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 ফার্মেসি, ডাক্তারের বসার জায়গা, চেম্বার এবং গেস্ট হাউস। আমার বাবাও চেয়েছিল এখানে কোনটা গেস্ট হাউস তৈরি করতে, কিন্তু আমার বাড়ির সব পক্ষেরই, মানে মাতৃপক্ষ এবং পিতৃপক্ষ দুপক্ষেরই লোকজন এমন উল্টোপাজি ভদ্রা টাইপের লোক, এমনই ইজল দাগড়া টাইপের লোক এবং হারামি টাইপের লোক, তাদের জন্য এসব কিছুই করা গেল না। এক এক নম্বরের খানকির ছেলে, সব অন্যের হাতিয়ে খাবো প্ল্যান। তাহলে আজকে এরকম একটা গেস্ট হাউস আমরাও চালাতে পারতাম। ইউএনের 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সঙ্গে আমাকে যে পরিচিত করিয়েছিল, সেই আমার পরিচিত ছেলেটি আজকে হঠাৎ বাড়িতে কাউকে না বলে 2-3 মাসের অধিক বাড়ি ছেড়ে হাওয়া হয়ে গেছে। চায়ের দোকান যেখানেই যাই, আজকে মুকুন্দপুরে একটু চা খেয়েছি, কিন্তু সত্যি বলছি এখানে চা, জানি না মদের ছিটেছে চায়ে পড়ে বলে এত টেস্ট কিনা, বাট এখানে চা না খেলে আমার ঠিক চলে না, মোটেও ভালো নয় ব্যাপারটা। এনি হাউ চা চু খেয়ে বাড়ি চলে যাব। আজকে আমার মন এবং শরীর দুটো কোনোটাই ভালো নাই। ইন্দ্র আর আমি মিষ্টি খেলাম। এখানে একটা কুকুর ছিল, ওকে প্রথমে লাড্ডু দেওয়া হলো, খুব খেতে পেয়েছিল, বেচারা লাড্ডু খেলো, এখনও বিস্কুট খাচ্ছে। ইন্দ্র গিয়ে দৌড়ে বিস্কুট নিয়ে এসেছে। এরপর ক্রিসমাস উপলক্ষে আবার এসেছি হোলায়, একটুখানি গেট টেট সুন্দর ডেকোরেশন করা হয়েছে, কিছু ক্রিসমাস স্পেশাল আইটেম করা হয়েছে। আজকের দিনটা একটু মানে নিম্নচাপের জন্য বৃষ্টি বৃষ্টিও হয়েছে, তো একটা ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা দিন। দেখা যাক ওলা কী সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে। শনিবার 21শে ডিসেম্বর। ভেতরের বসার অ্যারেঞ্জমেন্ট একই রকম আছে, ডোরের সাইডে এই পিঙ্ক পিঙ্ক ডেকোরেশনের এগুলো ঝোলানো হচ্ছে। এই সামনের দেওয়ালটা এখন পুরো সাদা, এখানে সম্ভবত নতুন কিছু আঁকা হবে। আজকে শনিবারের সন্ধ্যাবেলা একদমই ফাঁকা। থেকে থেকে একটা কেক নিলাম আমরা, ছোট্ট কাপ কেক। এটা এখানকার স্পেশাল বেক, এটা হচ্ছে রাম কেক, রাম দিয়ে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে কেক, তার সাথে একটা কফি আর একটা কুকি আছে। ট্রাই করা যাক। গলায় খুসখুসে কাশি, আশা করছি কাশিটা যাবে কমে। এখানকার যে কুকিটাও অ্যাকচুয়ালি এখানকারই বেকিং করা, তো বেশ সুন্দর হয়েছে, এটুকুনি বলতে চাই। অনেক রকম বাদাম টাদামে ভর্তি। সকাল থেকে যে জিনিসটা ক্রেভ করছিলাম, 1 কাপ সলিড গরম কফি,
তো আলটিমেটলি কফিটা পাওয়া গেল। অনেকদিন পর হোলা এলাম, বাট হোলা কীরকম যেন চুপচাপ, নিষ্প্রাণ, মন খুশি নেই, একলা একলা বসে আছি। একজন এসেছিল মাঝখানে, এসে বাঁশে পোড়া চিকেন খোঁজ করলো, তারপর চলে গেল। বাঁশে পোড়া চিকেন, বাঁশে পোড়া মটন, ব্যাম্বু বিরিয়ানি এখানকার স্পেশালিটি, বাট ওইটাই। সবার দেখছি মন ভালো নাই, কিন্তু কেন বলতে পারি না। কালকে বাপিবাবুর ওখানে গেলাম, বাপিবাবুরও মন ভালো নেই। মানে আমি লাস্ট সাস্টেনার কথা বলছি। যাই হোক, আশা করি সবাই যেন খুব শিগগিরই একটা পার্সোনাল উইন বা একটা ছোট উইন যেন সবাই পায়। কেমন হয়েছে বলো? কাপ কেকটার কথা কি বলবো, কিলার কাপ কেক হয়েছে। লাইক রামের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে সোক করানো ছিল, তাই ভেতরে একটা ডার্ক রামের গন্ধ বেরোচ্ছে এবং মানে একদম চিনটা পাক ডমডম হয়ে গেছে রান্নাটা। আলো নেই, অনেকটা রাস্তা, বৃষ্টি বৃষ্টি হয়েছে, কালো হবে লোকজন বলছে। এই মুদি দোকানে পেয়ে যাবি নাকি? দেখ ঘুটঘুট করছে, ঘুটঘুট করছে, এই ঘুটঘুটে দোকান ভাই। হুম, 23শে ডিসেম্বর সোমবার সন্ধ্যাবেলা মধুগলির ধারে দাঁড়িয়ে আছি। শরীর খুব একটা জুতের নেই, কালকে সর্দি কাশিতে একটু কষ্ট পেয়েছি গোটা রাত। আজকে ওয়েট করছি এখানে চায়ের জন্য। 212 বাস স্ট্যান্ড। আমার লাইফ একরকম হিসেব দিয়ে দেখতে গেলে এখানে পুরো একটা সাইকেল ওয়াইজ চলে। একটা দিনের শুরু, দিনের মিডল, দিনের শেষ, পুরো চক্রে আবদ্ধ। এই চক্রকে ভেঙে নতুন কিছু চক্রে যাওয়া এটা খুবই মুশকিল। মানে লাইফ সাইকেল একটা নতুন কিছুকে ইনকর্পোরেট করা খুব একটা সোজা নয়। এসে গেছে চা,